আবার অস্তিত্ব চেঞ্জ হয়ে গেছে, এটার মতো দেখা যায় না। এই ভুলটা অনেকে করে। আমি তো বলছি খুঁটি খুঁটির মধ্যে বানাইতে হবে। যেটাকে খুঁটি বলেছি এটাকে আপনাকে আর এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। প্রথম খুঁটি যতটুকু হওয়া দরকার ঠিক এতটুকুই করতে হবে, এখানে উঠাইতে হবে, তারপরে আপনাকে আসতে হবে। এবার আসেন 2 নম্বর খুঁটির ভুলটা কি হবে, একবারে 12 আনা ছাত্র ভুলটা করবে। 2 নম্বর খুঁটিতে আমি কিন্তু এখানে দেখেন একটা যে 2 নম্বর খুঁটি এঁকেছি, এখানে একটা আড়াল আছে না নাই? আমি একটু বড় করে দেখাই, দেখেন এই জায়গাটা কি এখান থেকে সোজা নাকি একটু আড়াল আছে? বলে একটু আড়াল আছে না নাই? অনেক ছাত্র ভাই করবে কি এটা কেমন করবে? এখন তো বেচারা বানায় বসে রয়েছে, তার তো ভুলের যুগে ধরা পড়তেছে না। হায় হায়, আমি কত সুন্দর দন্তস বানাইলাম আর হুজুর আমাকে কাটা শুরু করলো। কিন্তু আপনি এই 2 নম্বর খুঁটির মতো তো অস্তিত্ব ছিল, একটু কি আনা, বাঁকায়ে আনা। আপনি যখন বাঁকাইবেন না এখানে, তখন আপনার দন্তস আমার দন্তস মতো আর দেখাবে, তখনই কিন্তু আপনি পেছে পড়ে গেলেন। এই দন্তস নিয়ে যে কটা কথা বললাম, আপনারা আরও তো একবার দেখেন আমি কিভাবে লিখতেছি, ভুলগুলো দেখালাম। এবার সঠিকভাবে কয়েকটা লিখতেছি, লেখার পরে আপনি লিখবেন। আপনারা বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? এই যে দন্তস যা তৈরি করতে পারবে সে একজন মেধাবী ছাত্র, তার অনেক মেধা। কারণ দন্তসের ভিতরে অনেকগুলো ভুলের জায়গা। কটা ভুলের জায়গা? অনেকগুলো ভুলের জায়গা। প্রথমত এই মার্জিন থেকে এই মার্জিনে আনবে না, 1। 2 নম্বরে এখানে কোনা দিবে না। 3 নম্বরে এটাকে কম উঠাইবে, এখান থেকে এদিক দিয়ে চলে আসবে। তারপরে হলো 2 নম্বর খুঁটি সোজা করে দিবে। এইগুলো ভুলের জায়গা। এই ভুলের জায়গাগুলো যেন আমরা সম্মুখীন না হই, সুন্দর করে আপনাদেরকে এখন দন্তসরা লিখতে হবে। আমি মনে করি যে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। কে কে বুঝেছেন? যে হাত তুলে দেখান তো দেখি, কে কে বুঝতে পারছেন? হ্যাঁ, আপনারা আবার লেখা শুরু করেন। বিসমিল্লাহ। তো শোনা যায়? হ্যাঁ, এখন কি করা যাবে? কিছু করার নাই। শেষ পর্যন্ত শোনা না গেলে তো কিছু করার নেই। এখানে তোমরা দেখো কি করবা। শুনতে হলে সামনে আসতে হবে। সামনে চলে আসো, এই ফাঁকা সামনে এসে বসো। যদি সামনে পাঠায় দেবো, যদি কথা শোনা না যায়, দেখা না যায়, সামনে পাঠাইতে হবে। এটা তো সহজ একটা বিষয়। হ্যাঁ, বসেন সবাই। আপনারা যারা দন্তস লিখতে গিয়ে এখানে সব ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু এই টানটা বেশি বাঁকা হয়েছে কার কার? তারা হাত তুলে দেখাবেন। এই টান বেশি বাঁকাইছেন যারা, তারা হাত তুলবেন শুধু। বলে বেশি এটা বুঝবো কেমনে? আপনি একটা সোজা করে লিখে যদি দেন তাহলে আমরা বুঝতাম যে আমাদেরটা বাঁকা হয়েছে। আমি একটা সোজা লিখে দিচ্ছি, দেখেন। এই যে সোজা আর এই যে বাঁকা। এখন এই তুলনায় এরকম কাদের হয়েছে তারা হাত তুলবেন। এটা হলো নষ্ট হয়ে যাওয়ার একটা বিষয়, যে আপনার দন্তস
কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এটাকে ঠিক করার জন্য দুইটা সূরত আছে। একটা সূরত হলো এই বাঁকাটা তৈরি করতে আমরা এখানে একটা কাজ করি, আমি এখানে একটা কাজ করে থাকি, কাজটা না করলাম অন্য একটা কাজ করি, তাহলে চলবে। এখানে কলম ধরবেন, ঠিক সোজা এখানে নামাইবেন, এটা তো পারবেন। এরপরে এদিকে আনলেন, বাস হয়ে গেল। এটা পারা যাবে তো? এটা করবেন সবাই। তাহলে এটা গতকালকে যখন আমি আলোচনা করি তখন বলছিলাম যে পারবে সে করবে, যে পারবে না তার দরকার, তার বিকল্প স্রোত হলো এটা। আচ্ছা, এই একটা ভুল ধরলাম। 2 নম্বর আরেকটা ভুলের শিকার আপনারা আছেন, সেটা হলো এখান থেকে ধরে একদম নিচ পর্যন্ত আসার কথা ছিল, এই দাগ থেকে এই দাগ আসার কথা ছিল, কিন্তু অনেকেই এই পর্যন্ত না এসে এখান থেকে এসে কিছুটা ফাঁক রেখে, সামান্য কিছু ফাঁক রেখে দন্তস তৈরি করেছেন। কারা কারা? তারা হাত তুলেছে। হ্যাঁ, হাত তুলেন। হাত তুলতে কোনো ভয় নাই, হাত তুলতে কোনো শঙ্কা নেই, হাত তুলতে কোনো ভয় নেই। হাত তোলা সম্মানে। হাত তোলা কিসের? সম্মানের। হ্যাঁ, একটা হাদিসটা আমি পড়ি নাই, হাদিসটা শুনেছি যে হাসরের মাঠে যখন আল্লাহ তাআলা মাফ করতে চাইবে, সর্বশেষে বলবে যে কার কার নাম মিলছে এই নবীদের সাথে, হাত তুলো। মরিয়ম কার কার নাম, হাত তুলো। তো মরিয়মরা সবাই হাত তুলবে। তোমরা যাও, তোমাদের নাম বিশেষ একজন ব্যক্তির সাথে মিলে গেছে, যাও। তাহলে হাত তোলা তো সম্মানে বের হয়ে গেল। যে হাত তোলা আমরা মনে করি আর অসম্মান, সে হাত তোলা হাসরের মাঠেও হাত তোলার একটা মাসালা আছে এখানে। শেষ পর্যন্ত এই নামের সাথে মিলে মাফ করে দিব। তুমি হাত তুলবা না এখানে, তাহলে কেন? হাত তোলাটা জরুরি। এরকম কারা কারা করছো তারা হাত তুলবা। এই তাহলে 2টা ভুল পাইলাম এখানে। 3 নম্বর আরেকটা ভুল দেখাই, এই ভুলটা কারা করছো? এই ভুল কারা কারা আছে তারা একটু হাত তুলবা। এখানে সবই ঠিক আছে। আমি বলেছিলাম এই দাগটা উঠবে 3 ভাগের কত ভাগ? 2 ভাগ। কিন্তু এটা তো 3 ভাগের 2 ভাগ না, অল্প উঠানো হয়েছে। এই ভুলও যদি কেউ করে তাকে হাত তুলো। হ্যাঁ, হাত তোলা সম্মানে হাত তোলো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। মোটামুটি ভাবে প্রত্যেকটা ভুলের মধ্যে আমাদের লুকেরা আছে। এই 3টা ভুল আমি লিখে দিলাম। এই 3টা ভুল এখন আমাদের খাতায় থাকবে না। বুঝে আসছে কথা? ও, চতুর্থ আরেকটা ভুল আছে, সেটাও বলতে হচ্ছে এখন। এটা হলো সঠিকটা লিখলাম আর কি, সঠিকটা আপনি এটা বানাবেন। আরেকটা ভুল হলো এরকম, এই প্রথম কুটি 2 নম্বর কুটিটা সোজা লিখেছেন কারা কারা? এটা কি সোজা নাকি এখানে আড়াল আছে? এটা কি সোজা নাকি আড়াল আছে বলেন তো? এই অংশে তো এই জায়গাটা কি ছিল? এই দেখেন কিভাবে আড়াল দেওয়া না, আপনারটা সোজা। এটা কারা কারা করছেন হাত তুলে? তাহলে এই 4 প্রকার দেখাইলাম। এই 4 প্রকার ভুলের আমরা শিকার আরো বেশি থাকতে পারে। বাকি 4 প্রকার ভুল থেকে মুক্ত হতে পারলে দন্তস্ব মোটামুটি ভাবে মুক্ত হতে পারে, মানে সুন্দর হতে পারে, সঠিক হতে পারে। এই ভুলগুলি সামনে রেখে আপনার সঠিকভাবে এটাকে লিখবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর 10 মিনিট সময় দিলাম। 10 মিনিটের মধ্যে এই কাজগুলো আপনাদেরকে অবশ্যই করতে হবে। এত চমৎকারভাবে এই ভুলগুলো আপনাদের সামনে চিত্রায়িত করেছি। এইটা যারা দেখবে, যারা বুঝবে, তারা আমাদের আল মারিফাত দন্তস্ব নিয়ে আর ঝামেলায় পড়বে না বলে আমি আশা করি।